আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। ফ্রকটি আমি 4 থেকে 6 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো মাপেরই তৈরি করতে পারেন। ফ্রকটির লম্বা হচ্ছে 26 ইঞ্চি, বডি 24 ইঞ্চি। ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি এক কালারের 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার লম্বা নিয়েছি 8 ইঞ্চি, চওড়া নিয়ে নিয়েছি 12 ইঞ্চি। এখানে আমি বডিতে যে ডিজাইনটা করেছি কুচি দিয়ে, সেটার জন্য আমি এই কাপড়টাকে নিয়ে নিয়েছি। এখানে মাঝের কাপড়টার চওড়া থাকবে 6 ইঞ্চি। মাঝে আমি ইলাস্টিক লাগাবো, ইলাস্টিক লাগালে কমে 6 ইঞ্চি হবে। এখন সাইডের জন্য এখানে আমি 4 পিস কাপড় নিয়ে নিয়েছি। 2 পিস প্রিন্টের কাপড় নিয়েছি, 2 পিস এক কালারের কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা লম্বা নিয়েছি 11 ইঞ্চি, চওড়া নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। এটা আমার মাঝে হবে আর এটা সাইডে হবে। এখান থেকে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি। শোল্ডার নিয়ে নিচ্ছি 2 ইঞ্চিতে। তারপরে 5.5 ইঞ্চিতে আর্মহোলের একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এক কালারের কাপড়ের উপরে দাগটা দিয়ে দিচ্ছি। প্রথমে 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, তারপরে 5.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগটা দিয়ে দিয়েছি। এখন এই দাগটাকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। বডি হচ্ছে 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি বডি আর 1/2 ইঞ্চি আমি এখানে সেলাইয়ের জন্য একটু বেশি নিয়ে নেব। এখানে এই সাইডে আমার 3 ইঞ্চি কাপড় বেশি থাকবে, সেই হিসাব করে আমি এখানে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর কোমর হচ্ছে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তারপরে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রাখলাম আর নিচের দিকে 1/2 ইঞ্চি রাউন্ড করে দিয়েছি। এখানে শোল্ডারও আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। তারপরে দাগ বরাবর কেটে নিব। এটা আমার 2 সাইডের পার্ট আর এটা ফলসের কাপড়টা, এক কালারের কাপড়টা হচ্ছে আমার ফলসের কাপড়। সামনের পার্টটা এভাবে করে কেটে নিলাম। এখন পেছনের পার্ট কেটে নিব। তার জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। 2 পার্ট কাপড় নিয়ে নিলাম। এখন এই খোলা সাইড থেকে আমি 1 ইঞ্চি কাপড় এভাবে করে ভাঁজ করে নিব। আপনারা যদি বোতাম দেন তাহলে এখানে 1 ইঞ্চি কাপড় ভাঁজ করে নিয়ে তারপরে মাপ অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে পুট গলা দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ আর পেছনের গলার লম্বা দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। তারপরে এখানে আমি গোল গলা এঁকে নিলাম। শোল্ডার নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এখন এই দাগটাকে এভাবে করে মিলিয়ে নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দেব। আর্মহোলের শেপটা দিয়ে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি। তারপরে বডির মাপটা নিচ্ছি 6.5 ইঞ্চি, কোমর নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। তারপরে দাগটাকে এভাবে মিলিয়ে নিব আর বাইরের দিকে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দাগ দিয়ে দিব। নিচের দিকে 1/2 ইঞ্চি রাউন্ড করে দিচ্ছি। তারপরে যেভাবে করে এঁকে নিয়েছি সেভাবে করে আমি কেটে নিচ্ছি। এখানে 2টা চিহ্ন দিয়ে দিলাম যাতে আমি যতটুকু ভাঁজ করেছি সেই চিহ্নটা ঠিক পাওয়া যায়। এভাবে করে পেছন পাটটাকে আমি কেটে নিলাম। আমি এখানে চেন দিব, তাই এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকিটা কেটে নিলাম। আপনারা যদি বোতাম দেন তাহলে কিন্তু কাপড় কাটার কোনো প্রয়োজন নেই। ওভাবে করে কাপড়টাকে রেখে দিয়ে ভাঁজ করে সেলাই করে নেবেন। এখানে আমি পেছন পাটেও ফলস লাগাবো, তার জন্য আমি এখানে 2 পিস কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টাকে আমি একইভাবে কেটে নিব। পেছন পাটটাকে এই কাপড়ের উপরে এভাবে করে রেখে তারপরে মাপ অনুযায়ী কেটে নিব। আপনারা এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে এখানে ফলসের কাপড়টা দিতে পারেন, না চাইলে এই পার্টটুকু স্কিপ করতে পারেন। একই মাপে আমি পেছন পাটের জন্য ফলসের কাপড়টা কেটে নিচ্ছি। আমি একই কাপড় নিয়েছি, আপনারা যদি চান তাহলে অন্য কাপড় দিয়েও কিন্তু ফলসের কাপড়টা দিতে পারেন।
টপ পার্টটা কেটে নেওয়ার পরে এখন আমি নিচের কাপড়টা কেটে নিব। কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে আমি সামনে পেছনের জন্য কুচির কাপড় নিয়েছি 2 পার্ট। কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি 18 ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি 33 ইঞ্চি। লম্বা নিয়েছি 18 ইঞ্চি, চওড়া নিয়েছি 33 ইঞ্চি। এখন আমি সেলাই করব। প্রথমে আমি সামনের পার্টটাকে সেলাই করব। তার জন্য আমি এক কালারের যে কাপড়টা আছে সেই কাপড়টা প্রথমে নিয়ে নিলাম। 2 পার্ট কাপড় এভাবে করে ধরে আমি প্রথমে উপর দিকে একটা সেলাই দিয়ে দিব। সেলাইটা করে নেওয়ার পরে এখন কাপড়টাকে আমি উল্টিয়ে নিব। কাপড়টাকে উল্টিয়ে নেওয়ার পরে আমি এই কাপড়টাকে আয়রন করে নিয়েছি। এখন উপর দিক থেকে আমি 1/2 ইঞ্চিতে এভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দেওয়ার পরে এখন এই দাগটাকে এভাবে মিলিয়ে নিব। এখন আমি এখানে 1 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এই দাগটাকে মিলিয়ে নিব। তারপরে 1/2 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে দিচ্ছি। আবারও আমি এখান থেকে 1 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে। তারপরে আবার এই দাগটাকে মিলিয়ে নেব। তারপরে 1/2 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে দিব। এভাবে করে আমি 4টা দাগ দিয়ে দিব। এভাবে করে আমি 4টা দাগ দিয়ে দিয়েছি। এখন এই দাগের উপর দিয়ে সেলাই করে নিব। এভাবে করে প্রত্যেকটা দাগের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সব সেলাইগুলো করে নেওয়ার পরে আমি কাপড়টাকে আয়রন করে নিয়েছি। তারপরে এখানে আমি 1/2 ইঞ্চি চওড়া ইলাস্টিক নিয়ে নিয়েছি। এগুলোর লম্বা নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। 4টা ইলাস্টিক নিয়ে নিয়েছি, সবগুলোর মাপই হচ্ছে 6 ইঞ্চি। এখন আমি একটা সেফটি পিন দিয়ে ইলাস্টিকগুলো কাপড়ের মধ্যে এভাবে করে দিয়ে নিব। ইলাস্টিকটা এভাবে করে দেওয়ার পরে এক সাইড প্রথমে আমি সেলাই করে নেব। এভাবে করে একটা সাইড প্রথমে সেলাই করে নিচ্ছি। তারপরে এই সাইড থেকে বের করে সেফটি পিনটা খুলে রেখে তারপরে আমি আবারও এই সাইডে সেলাই করে নিব। এই সাইডটাও সেলাই করে নেওয়ার পরে এখন আমি একইভাবে আবারও আরেকটা ইলাস্টিক নিয়ে নিব। নিয়ে একইভাবে এই যে মাঝে যে সেলাইটা করেছি তার ভেতর দিয়ে দিব। একইভাবে প্রথমে এই পাশটাকে সেলাই করে নিব, তারপরে সেফটি পিনটা খুলে এই পাশটাও সেলাই করে নিব। এভাবে করে আরও যে 2টা সেলাই করা আছে সেখানেও আমি ইলাস্টিক এভাবে করে দিয়ে নিয়েছি। তারপরে আমি কাপড়টাকে আয়রন করে নিয়েছি। সেলাই করার পরে আমার কাপড়টা 6 ইঞ্চি আছে। তারপর সাইডের কাপড়টা নিয়ে নিলাম। কাপড়টা এই কাপড়ের উপরে এভাবে উল্টা করে রাখবো। আর মাঝের যে কাপড়টা সেটা লম্বা কিন্তু আমার থাকবে 6.5 ইঞ্চি। তারপরে মাঝের এই কাপড়টাকে আমি সোজা করে রাখবো। তার উপরে সাইডের কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করে নিব। এভাবে করে সেলাই করে নিলাম। তারপরে অন্য পাশের কাপড়টাও নিয়ে একইভাবে সেলাই করে নিব। কাপড়টা সোজা থাকবে, তার উপরে আমি সাইডের কাপড়টাকে উল্টা করে রেখে সেলাইটা করে নিব। এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমি ফলসের কাপড়টা নিয়ে নিচ্ছি। ফলস কাপড়টাকে আমি উল্টা পাশে এভাবে করে রাখব। উল্টা পাশে রেখে এইভাবে সোজা করে নিব। তার উপরে আমি যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করে নিব। একইভাবে অন্য পাশের কাপড়টাও রেখে সেলাই করে নিচ্ছি। এভাবে করে 2 পাশের কাপড়ই সেলাই করে নিলাম। এভাবে সেলাই করে নিলে হবে কি উল্টা পাশ সোজা পাশে কোনো পাশে কিন্তু সেলাইটা দেখা যাবে না, ভেতরের দিকে চলে যাবে। এখন আমি আর্মহোলটা সেলাই করে নিব। তার জন্য আবারও আমি কাপড়টাকে এভাবে করে উল্টা করে নিচ্ছি। নিয়ে 2টা কাপড় একসাথে করে ধরে আর্মহোলের সেলাইটা করে নিচ্ছি।
সেলাই করে নেওয়ার পরে এখন এখানে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে কাপড়টাকে উল্টিয়ে নিব। কাপড়টাকে আমি এভাবে করে সোজা করে নিলাম। একইভাবে এই পাশের আর্মহোলটাও সেলাই করে নিব। কাপড়টা এভাবে করে উল্টা করে ধরে দুইটা কাপড় একসাথে করে ধরবো, ধরে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন আমি ব্যাক সাইডটা নিয়ে নিলাম। ব্যাক পার্টটা এখন আমি আর্মহোল, গলা এবং এই সাইডটা একই সাথে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে আর্মহোল এবং গলার সাইডটা এভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে করে সেলাই করে নিলাম। একইভাবে কিন্তু আরেকটা যে সাইড আছে সেটাও আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে পেছন পাটটা আমার উল্টা থাকবে আর সামনের পাটটা সোজা থাকবে। তারপরে আমি সামনের পাটের শোল্ডারটাকে পেছনের পাটের শোল্ডারের ভেতর দিয়ে এভাবে করে দিয়ে দিব। সামনের পাটটা সোজা থাকবে এবং সামনের পাটটাও কিন্তু এভাবে করে সামনের দিকে রেখে তারপরে শোল্ডারটাকে ভেতরের দিকে দিব। দিয়ে তারপরে দুইটা শোল্ডার একসাথে করে ভালো করে সমান করে নিব। তারপরে সেলাইটা করে নিব। একইভাবে অন্য পাটটা নিয়ে নিলাম। তার ভেতরে আমি আবারও একই রকম করে সামনের পাটের শোল্ডারটাকে এভাবে ভেতরের দিকে দিয়ে তারপরে সমান করে নিয়ে শোল্ডারটাকে সেলাই করে নিব। এভাবে করে সেলাই করলে কিন্তু উল্টা সোজা কিছুই বোঝা যাবে না, দুই পাশই সোজার মতো লাগবে, সেলাইটা একদম ভেতরে চলে যাবে। তারপরে আমি পেছন পাটটাকে সুন্দর করে সোজা করে নিব। সোজা করে নিয়ে আয়রন করে নিব। তারপরে পেছন পাটে আমি চেন লাগিয়ে নিব। তার জন্য একটা চেন নিয়ে নিয়েছি। এই চেনটাকে আমি এভাবে করে রেখে সেলাই করে নিয়েছি। এখন কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি। কুচি লাগিয়ে নিব। তার জন্য আমি কুচির কাপড়টা নিয়ে নিলাম। কুচির কাপড়টা নিয়ে সাইডে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে তারপরে আমি কুচিগুলো দিয়ে দিব। এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি। ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে করে পুরো কাপড়েই আমি কুচিটা দিয়ে দিয়েছি। ওই সাইডটাতেও কিন্তু আমি একইভাবে 1 ইঞ্চি পরিমাণ জায়গায় কুচি না দিয়ে সমান কাপড় রেখে দিয়েছি। তারপরে আমি উপরের দিকে আরও একটা সেলাই দিয়ে দিলাম। দিয়ে আমি কাপড়টাকে আয়রন করে নিয়েছি। এখন এই কাপড়টাকে টপ পার্টটা সোজা করে রেখেছি, তার উপরে কুচির কাপড়টাকে এভাবে উল্টা করে রাখলাম, রেখে সেলাই করে নিব। কুচির কাপড়টা সেলাই করে নিলাম সামনের পাটে। একইভাবে আমি পেছন পাটেও কুচিটা সেলাই করে নিব। সামনের পাট পেছন পাট দুই পাটে আমি কুচির কাপড়টা সেলাই করে নিয়েছি। এখন কাপড়টা উল্টা করে নিব। এভাবে করে উল্টা করে নিয়ে সমান করে আমি কাপড়টাকে বিছিয়ে নিব। সব দিকে এভাবে করে সমান করে নিব। সমান করে নেওয়ার পরে এখন সাইডটা আমি মাপটা দিয়ে দিচ্ছি। বডির মাপটা এভাবে করে দিয়ে আমি দুই সাইডেই একটা দাগ দিয়ে দিব। দাগটা দিয়ে দিয়েছি। এখন কোমরের কাছে আমি বেল্ট লাগাবো, তার জন্য আমি আগে থেকে বেল্টটাকে সেলাই করে নিয়েছি। এখন এই বেল্টটাকে কোমরের কাছে এভাবে করে রেখে তারপরে সাইডটা সেলাই করে দিব। একটা সাইড এভাবে সেলাই করলাম, একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিব। দুইটা সাইড সেলাই করার পরে এখন নিচের দিকে এভাবে করে আপনারা চাইলে 1/2 ইঞ্চি ভেঙেও সেলাই করতে পারেন, না হলে আমার মতো একদম চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিতে পারেন। আমি একদমই চিকন করে দুইটা ভাঁজ করব, করে সেলাই করে নিব। পুরোটা সেলাই করে নেওয়ার পরে এখানে আমি একটা বো বানিয়ে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফুল তৈরি করেও লাগিয়ে নিতে পারেন, কিংবা কেনা কোনো ফুলও কিন্তু লাগিয়ে নিতে পারেন। জামাটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।